তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডেলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে 12টা, ঘড়িতে বাজে 12টা, কিন্তু এখন মোটামুটি 10 মিনিট বাকি আছে। তার কারণ আমাদের ঘড়িটা 10 মিনিট ফার্স্ট। আর এখন হচ্ছে বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ওই দেখো টপ টপ করে জল পড়ছে। তো এতক্ষণ মোটামুটি বৃষ্টি আরও বেশি জোরেই হচ্ছিল, তো একটু বৃষ্টিটা কমেছে। আর আমি এই সবে পুজো টুজো দিয়ে উঠেছি। আর এখনও আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। তো আমি এখন যাচ্ছি ভোট দিতে। যাচ্ছি বলতে এখনও রেডি হয়নি, যাবো। মায়ের ভোট দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে আমার দেওর এসছে সব ভোট দেওয়ার জন্য। ওরাও ভোট দিয়ে চলে এসেছে, কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, তো আমি ছাতা দিয়েই যাবো, একা একাই চলে যাবো। ওদের সকাল মাকে আগে পাঠিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে মা যদি না যায় ছোটোটাকে কে রাখবে, নয় আমি আগে যাই নয় মা আগে যাই, এরকম আমরা অল্টারনেট করে যেতে হয়। তো এখন হচ্ছে যাই, আমি তাড়াতাড়ি করে পুজোর থালাগুলো নামিয়ে, ঠাকুরের থালা বাসন নামিয়ে তারপরে গিয়ে ভোট দেবো। তো যাক, এখন তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি করা যায় যাবো। সকাল সকাল চলে এসেছি ভোট দিতে। না মজা লাগে না? ভীষণ মজা। মানে বৃষ্টির জন্য ভোট দিতে যেতে পারছি না বলে ভাইয়ের সাথে ঝামেলা করছিল, ভোট দিতে যাবো। এটা আমারও হয়, কারণ ভোট দিতে গেলে মানে দেখো আরেকজনকে দেখো, ভোট দিতে গেলে যে সাঙ্গুলে একটা করে দাগ, সেটা একটা মানে নিজের মনে আনন্দ। তো ও এখন দিয়ে চলে এসছে বৃষ্টি। হ্যাঁ আনন্দ, অবশ্যই আনন্দ, বলে ওটার মতন মানে যখন নিজে দিবি তখন হ্যাঁ, যে ভোট দিতে আনন্দ। আমরা তো আর পার্টির কোনো কিছু ছাতা মাথা বুঝি না, শুধু ভোট দিতে যাব আমরা, সাধারণ মানুষ আমরা, সেটাই আমাদের কাছে আনন্দ। আরেকজন দেখুন, ও ক্যামেরা এখন দেখলেন, আগে আসতো না, এখন আসলে আমাকে তাড়াতাড়ি করে গিয়ে যায়। তো আর হচ্ছে আমি এখন তাড়াতাড়ি যাই, এখন বৃষ্টিটা আবার বেশি জোরে নেমেছে, একটু কমেছিল। আর হচ্ছে হতে পারে বুধবার অবধি নাকি হওয়ার কথা আছে। তো এখন হচ্ছে যাবো, বলতে যাবোই করে যাচ্ছি। আর মা গেছে একটুখানি পাউরুটি আনতে। তো এই সময় ওদেরকে আর কি বানিয়ে দেওয়া যাবে, এখন তার দোকানপাটেও যাওয়া যাবে না। তো ঘরে আছে ডিম, তো ডিম টোস্টই করে দিই, একেবারে টিফিনেও খেয়ে নেবো না। আমি তো আর ডিম টোস্ট খাবো না, ডিম যেগুলো খাই না। আর রান্না বান্না দেখি এসে করবো, আগে ভোটটা দিয়ে আসি, ঠিক আছে? আর যদি বেলার দিকে অনেক সময় বুঝতে পারছো ভোট মানেই হচ্ছে অনেক জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়ে যায়, কিন্তু যাই। আমার মা বলেছে তাড়াতাড়ি ভোট দিতে যাও, যদি আবার অনেক সময় এরকম, জানি না আমাদের এখানে কোনো সময় হয়েছে কিনা, অনেক সময় দিতেও দেয় না, আটকে দেয় অনেক সময়। তো আমি বলছি না বাবা, আমার ভোটটা আমি তাড়াতাড়ি করে দিয়ে আসি। যাই হোক, আমার তো ভীষণ মজা লাগে ভোট দিতে। আমার আমরা মানে ভোট দিতে যাওয়ার জন্য একদম খুব আনন্দ, যে কখন যাবো কখন যাবো। তা যাই, ঠিক আছে দাঁড়াও। আর কি বলতো, ফোন নিয়ে আমি যেতে পারবো না, কারণ ওখানে ফোন নাকি অ্যালাউ নেই, তো বাড়িতে ফোনটা রেখে যেতে হবে। তো এখন যাই, ফোনটা রেখেই যাবো। তাছাড়া বাইরে বৃষ্টি পড়ছে, বেকার ফোনটাকে ভিজিয়ে আর কার হাতে দেবো? কে যে ফোনটা ধরো নিয়ে যেতেই পারি, চেনা লোক যদি পড়ে যায়, কিন্তু চেনা লোক যে থাকবে এই সময়। আর বলছে ভীষণ ফাঁকা, পুরো ফাঁকা আছে। তো এরকম নাকি ফাঁকা সেরকম থাকে না কোনো বছর, সবাই এখন বুদ্ধিমান হয়ে গেছে, সব টাইমগুলো বুঝে গেছে এই সময় ভিড় হয়। আর তার মধ্যে বৃষ্টি তো এখন তো হয়তো জানি না, আবার আমি যেতে যেতে হয়তো ভিড় হয়েও যেতে পারে। তো যাক, আর বেশি বক বক করবো না, এসে কী কী করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো পরে এসে দেখাচ্ছি। তো এখন বাজে বেলা 1টা, আর আমি এই ভোট দিয়ে চলে এসেছি। তো আমি যেই রুমটাতে ছিলাম, তো সেই রুমটাতে একটু ভিড় ছিল, তাই জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর মায়েদের রুমটা বেশ ফাঁকা ছিল, মা এই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছিল। আর আমাদেরটা অনেকটা ভিড় ছিল, অনেকটা, তাই জন্য আমার আসতে একটু দেরি হলো। আর এখন হচ্ছে রান্নাবান্নার পালা। এখন কিছু খাওয়ার, কি খাবো আর সকালবেলায়? আর সকালবেলা বলতে ভুল ভাল বকে যাচ্ছি, দুপুরবেলা করে আর কিছু খাওয়ার নেই। আর আজকে জানো, পাশের বাড়ির গাছ থেকে এই দেখো দুটো আম কুড়িয়েছি। আমি বেশ মাঝে মাঝে না এরকম ওদের বাড়ির গাছ থেকে না আম পাই, খুব ভালো লাগে বেশ আম কুড়াতে, তাই না? আগে যখন ছোট্ট ছিলাম তখন এরকম ঝড় বৃষ্টি হলে আম পেতাম, মানে আমাদের বাড়িতেও আম গাছ ছিল, তারপরে পুরতে যেতাম তখন আম গাছ ছিল, সেখান থেকে আম পেতাম, ভীষণ ভালো লাগতো। আর এখন সেই দেখ কোথায় আছে, দেখ একটু খুঁজে নেই। তো এখনও যখন আম পাই না, সেই ছেলেবেলার দিনগুলো যেন মনে পড়ে, ভীষণ ভালো লাগে। আর এইসব ফল পুরানো চুরি, আর সব থেকে বেশি জিনিসকে কি জানো, কিনে খাওয়া, কেউ দেওয়ার থেকেও বেশি বেশ পাওয়া, চুরি করা, সেই সবে না ভীষণ আনন্দ লাগে। তো আজকে আমি যখন ফার্স্টে একটা পেয়েছি, এই যে বড়টা হচ্ছে প্রথমে পেয়েছি, তারপরে সেকেন্ডেরটা দেখি কেমন যেন আম লাগছে, মনে পড়েছে, তারপরে দেখি হ্যাঁ সত্যিই তাই, তারপরে গিয়ে এটা তাড়াতাড়ি করে কুড়িয়ে নিয়ে এসেছি, ভালো লাগে।
তো যাক, এখন কি রান্না করব, এখন রান্নার জিনিস আছে। আর কালকের হচ্ছে ফলুই মাছ করেছিলাম। কালকে যেহেতু কোনো ব্লগ করিনি, তাই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। কালকে হচ্ছে ওর বাবা নিয়ে এসেছিলো ফলুই মাছ আর হচ্ছে একটুখানি মাংস। রবিবার মানেই হচ্ছে মাংস, তো মাংস নিয়ে এসেছিলো। তো মাংস আর ফলুই মাছ তৈরি করেছিলাম পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে। সেটাও 4 পিস রয়েছে, তো 4 পিস আছে, ওটা খাওয়া হবে। আর হচ্ছে এটার মধ্যে রয়েছে চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটাকে বের করবো, দাঁড়াও একটু বের করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন পটল চিংড়ি করার ইচ্ছা আছে। আগে ভাতটা না একটু বসিয়ে দিই, কারণ 1টা বেজে গেছে, তো মেয়েকে তো খাওয়াতে হবে, তাড়াতাড়ি করে এটা বসিয়ে দিই। ঠিক আছে, দাঁড়াও বের করে দিই চিংড়ি মাছটা। তো আমি এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিলাম, কারণ নাহলে মেয়েটার খিদে পেয়ে যাবে। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছটা বের করে রেখেছি, বুঝতে পারছো? এই যে চিংড়ি মাছটা বের করে রেখেছি, এটাকে এখন ছাড়াতে হবে। আর হচ্ছে এদিকে পটলও বের করে রেখেছি, এই যে পটলগুলোকে ছাড়াবো বলে পটলগুলোকে বের করে রেখেছি। আর এইটা ভাবছি একটা কেক রয়েছে, এটাই আমি খেয়ে নিই। তো এখন আর এত বেলা হয়ে গেছে, তো একটু খিদেও পেয়েছে, কী করবো। তো দেখলাম যে ঘরে একটা কেক রয়েছে, তো এই কেকটাকে এখন একটু খাই, খেয়ে জল খেয়ে নেবো, ব্যাস। তাহলে অনেকক্ষণ বেশ থাকতে পারবো, আর রান্না তো মনটা দিতে পারবো। রান্না হচ্ছে এমনই জিনিস, মন শান্তি করে ঠান্ডা মাথায় রান্না করতে হবে। তো এখন সেটাই করব। তো একটুখানি খেয়ে নিই, খেয়ে জলটা খাই, জলটা খেয়ে তারপরে চিংড়ি মাছ কাটবো, পটল কাটবো, কেটে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। তো তাহলে চলো কাজগুলো সারতে থাকি আর তোমরাও দেখতে থাকো। বেলা 2:30 আর এই মাত্র রান্না সবে শেষ করলাম। এই যে এখন তরকারিটা সবই বাড়লাম, আর হচ্ছে এখন হচ্ছে গ্যাস পরিষ্কার হবে, আর তারপরে খাওয়া। তার সাথে সাথে এই যে আমগুলো, সেই গাছের আমগুলো পেয়েছি। আমগুলো দেখো মা কিরকম, আমগুলো এর ভিতরটা কিরকম, উপরটা আমটা দেখতে ভীষণ সুন্দর, মানে আমটা দেখলে খেতে ইচ্ছা করবে, মানে ভীষণ লোভনীয়। কিন্তু কাটার পর না সে ভিতরে কেমন কালো কালো, কিন্তু ভীষণ মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, কাঁচা যখন থাকে টক, ভীষণ টক থাকে আবার। আর হচ্ছে তখন সাদা থাকে ভিতরটা, তখন কিন্তু কালো হয় না। আর এখন যখন মানে পেকে যায়, ওদের আমগুলো উপরটা দেখতে মনে হবে শক্ত, আর যখন কাটবো পাক পেকে গেছে, কিন্তু একদম কালো বাজে হয়ে যায় দেখতে। কি বলবো বলো? তো যাকে কিন্তু এগুলোকে খাবো দেখে তো আমার মানে ভীষণ ইচ্ছা করছে এমনি তাদের করে খাবার। তো এখন তরকারিটা নামিয়ে দিয়েছি, একটুখানি আম খেয়ে দিই বসে বসে। আর হচ্ছে তারপরে গ্যাসটা পরিষ্কার করবো, গ্যাসটা পরিষ্কার করেই খাওয়া দাওয়া করবো। তো এখনই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আজকের খাওয়া দাওয়া কী আছে। আজকে সেরকমভাবে কিচ্ছু রান্না বান্না নেই, আজকে কিছু করিনি। এমনিতে অনেকটা বেলা করে রান্নাঘরে ঢুকেছি, তো তোমরা দেখলেই 1টার পর এসে ঢুকেছি, তাই না? তো তাহলে চলো দেখাই। হ্যাঁ, আর তার আগে দেখো তোমাদেরকে ভালো করে দেখা যাচ্ছিল আমগুলোর অবস্থা দেখো কেমন মজে মজে গেছে, দেখছো? অনেকে হয়তো এই আমগুলো খেতে ঘৃণা পায়, শক্ত জিনিস। আমি যেমন কলা যদি নরম হয়ে যায় খেতে পারি না। তো যাক চলো রান্নাটা দেখি। তো এই যে হচ্ছে পটল চিংড়ি, আজকে কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই হচ্ছে ফলুই মাছ রয়েছে 4 পিস, এখানে 3 পিস দেখতে পাচ্ছি, আর নিচে 1 পিস রয়ে গেছে। আর এখানে রয়েছে ভাত, আর দেখো একটুখানি মাংস রয়েছে কালকে, আর এটা ভাতের মধ্যে বসিয়ে রেখেছি।
মাংসের বাটিটা না ভাতে বসিয়ে রেখেছি, কারণ অল্প একটুখানি মাংস তো তো ওটাকে গরম করতে অসুবিধা হবে, তাই জন্য ভাতের মধ্যে বসিয়ে রেখেছি, এমনি একটু গরম হয়ে যাবে। তো যাক, তাহলে চলো এখন একটুখানি আম খেয়ে আমটা খাই, খেয়ে তারপরে কাজে হাত দিই। আর মিষ্টি, ভীষণ মিষ্টি আমটা, একটুখানি খাই। আমার না বড় মেয়েটা খুব একটা আম খেতে ভালোবাসে না, ছোটো মেয়েটা ভীষণ ভালোবাসে, তো এটা একটুখানি ছোটো মেয়ের জন্য রাখতে হবে। আর এটা পুরো খোসা ছাড়াইনি, খোসা ছাড়ালে একদম কাটতেই পারতাম না, একটা করতো। ভীষণ মিষ্টি আর টক টক, মানে আমার আবার পুরো মিষ্টি হলে ভালো লাগে না, ভীষণ মিষ্টি বলতে টক টক মিষ্টি মিষ্টি হবে, সেই আমটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাক, আর আমি জানো এখন অবধি কিনে আম খাইনি, পাকা আম এখন অবধি আমাদের বাড়িতে কেনা পাকা আম আসেনি। আর এই হচ্ছে গাছের আম, সেটা দিয়ে খাচ্ছি। তো তাহলে চলো সব দেখিয়ে দিয়েছি, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। আর আমি এখন কী করতে বলেছি, সেদিনকে কিছু মাল এসছে মার্কেট থেকে, তো সেগুলো আর গোছানো হয়নি, এখন এই সবে গোছাচ্ছি। আলমারিটা পুরো ফাঁকা করেছিলাম, শুধু তো এইটুকুনি জায়গায় মালগুলো ধরে না, তো উপরেও অনেক কিছু রয়েছে। আর খাটটার অবস্থা দেখো, খাটটার অবস্থা কী অবস্থা, এই মানে 2 দিন ধরে খালি ব্যাগে ব্যাগে ছিল। আর যেহেতু বিছানার চাদরটাও কাঁচা হয়েছে, তোলা হয়েছে, তো এখনও পাতিনি, তো আমি ভাবলাম কি একেবারে মালগুলোকে বার করে আলমারিটা একটুখানি পরিষ্কার করে গুছিয়ে নিই, তাহলে ঘরটাও একটু হালকা হবে, তারপরে বিছানার চাদরটা একেবারে বাঁধবো। আর এখন হচ্ছে এইগুলো কাজ সব আলাদা আলাদা করে, কারণ হচ্ছে যেগুলো সবসময় দরকার পড়ে, যেগুলো হচ্ছে সবসময় কাস্টমার আসে, যেমন হচ্ছে নাইটি, তারপর হচ্ছে সায়া ঠায়া যেগুলো দরকার আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য, যেগুলো খুব মানে দরকার হয়। আর যেগুলো মনে হয় যে না সেরকম কাস্টমার আসে না, মানে কুর্তি তো খুব কম আসে, বেশিরভাগই নাইটির কাস্টমারটাই বেশি আসে, তো সেগুলো নিচে রাখি। আর হচ্ছে কুর্তি টুর্তি চুড়িদারগুলো সব উপরের ঘরে থাকে। তো এখন হচ্ছে নাইটিগুলোকে এখানে এক সাইড করে গুছিয়ে রাখছি, আর ভাবছি কোথায় কী রাখবো, পাটিয়ালাগুলো যেগুলো দেখি একটা সাইড করে সব রাখতে হবে, না ঘরের চারিদিকে অগোছালো হয়ে পড়ে রয়েছে। আর সুতির শাড়িগুলো উপরে পাঠিয়ে দেবো, শাড়িগুলো তো সেরকম অত কাস্টমার হয় না, যখন প্রয়োজন হয় তখন উপর থেকে নিয়ে আনা যায়। আর যেটা হাতের কাছে মানে সবসময় দরকার হয় সেগুলো হাতের কাছেই রাখার চেষ্টা করি। তো এখন এই যে সব নাইটিগুলো এখানে কিছু রাখা হয়েছে, এখানে সব কিছু হচ্ছে সায়া ঠায়াগুলো রয়েছে, এগুলোই এখন আবার উলট পালট করে সব ট্রান্সফার করা হবে। এখন দেখি, তো তাহলে চলো এগুলো কাজ করি, তারপর আবার চা বানাতে দিতে হবে। ওর বাবা এসছে, ওর বাবা ছিল না সারা দুপুর, মানে সকাল থেকে ছিল না, ভোর 5টায় বেরিয়েছিল, তো সারা দুপুর ছিল না, এখন এসছে বাড়িতে, এখন চাটা বানাবো তারপর। তো তাহলে চলো পরে জামা কাপড় গুছিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে চা করতে, কারণ সন্ধে মানেই তো জানো চায়ের আসর নিয়ে একটু বসতে হবে, আর চায়ের আসর মানেই একটু গল্প গুজব। সারাদিন তো সেভাবে সময় হয় না, সেই সকালবেলার দিকটা একটুখানি গল্প গুজব, আর হচ্ছে সন্ধেবেলায় চা খেতে খেতে। তাও মা তো একটুখানি টিভির দিকে মন দিয়ে বসে থাকে, ওই বসে টিভি দেখতে দেখতে যা একটু গল্প হয় সেটাই। তারপর যে যার কাজে, আমি একদিকে মা একদিকে, মা টিভি দেখতে বসে আর আমি আমার ঘরের কাজকর্ম সারতে বসে পড়ি। আমাদের চায়ের সাথে সাথে ছোটো মেয়েটার জন্য একটুখানি হরলিক্সও বানিয়ে নিলাম, তার কারণ হচ্ছে এই কটা দিন না এতটাই গরম পড়েছিল, মেয়েটাকে একটু হরলিক্স দিতে পারছিলাম না গরমে, সেরকমভাবে দিতাম না, একটু হালকা পাতলা খাবারই খাওয়াতাম। আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, যেহেতু আমার ভিডিওটা তোমরা সেই ভোটের দিনকার পাচ্ছ, আমার সোমবারের ভিডিওটা আজকে, আর ভোটের দিন তো দেখতেই পেলে সকাল থেকে কেরম বৃষ্টি হচ্ছিলো, তো ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাই মেয়েকে একটু হরলিক্স করে দিলাম। মেয়েটা না আমার ভীষণ হরলিক্সটা খেতে ভালোইবাসে, তো তাই জন্য যে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে একটু হরলিক্সটা করে দিলাম। তো দেখো 3টে কাপের বদলে 2টো কাপ হয়ে গেছে, ওর বাবা আগে থেকে চায়ের কাপটা নিয়ে চলে গেছে। তো এদিকে মায়ের আর আমার চাটাও নিয়ে নিলাম ট্রেতে, আর মেয়ের জন্য একটু হরলিক্সগুলো নিলাম। আর জানো তো সন্ধেবেলার পর আর ভিডিও একটু শ্যুট করতে পারিনি, ভুলে গেছিলাম আসল কথা। কিন্তু যাই হোক, তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।